নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সুন্দরবনের রবিনহুড এবং তার করুণাময়ী কালী মন্দিরের সম্পর্কে এক অলৌকিক কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সুন্দরবন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জীবন সংগ্রামের এক কঠিন বাস্তব চিত্র। শতাব্দী প্রাচীন সুন্দরবন ছিল আরও ভয়ঙ্কর। মানুষের সাথে বন্যজন্তু জানোয়ারের সংঘর্ষ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষের জীবিকা ছিল প্রধানত কৃষি নির্ভর। এছাড়া তাদের জীবিকা ছিল বন থেকে মধু সংগ্রহ এবং নদী থেকে মাছ ও মাছের মিন সংগ্রহ করা। এই ভয়ঙ্কর সুন্দরবনের জীবন সংগ্রাম থেকেই জলে কুমির, ডাঙায় বাঘ এই প্রবাদ প্রবচনের উৎপত্তি। প্রায় 150 বছর পূর্বে এই হতদরিদ্র সুন্দরবনের মানুষদের সম্মুখে এক নতুন আতঙ্কের সৃষ্টি হলো। তা হলো বাংলার জমিদার এবং জোতদারদের। জমিদার, মহাজন এবং জোতদাররা সুন্দরবনের হতদরিদ্র পরিবারের ওপর তীব্র শোষণ চালাতে থাকে। মেয়েদের সম্ভ্রম নষ্ট হয়। মুনাফালোভী জমিদাররা কৃষকদের সংগ্রহ করা মধু ও মাছ অল্প দামে কিনে বাজারে চড়া দামে বিক্রি করতে থাকে। সুন্দরবনের এই দরিদ্র পরিবারগুলি তাদের সন্তানদের জন্য 2 মুঠো অন্ন জোগাড় করতেও ব্যর্থ হয়। এইরূপ পরিস্থিতিতে রবিনহুডের ভূমিকা পালন করে সুন্দরবনের এক অকুতোভয় যুবক, নাম কানাই সীমানি। কানাই ছিল লাঠি খেলায় অত্যন্ত পারদর্শী। বীর যুবক কানাই সাধারণ মানুষের ওপর এই নির্যাতন সহ্য করতে না পেরে সুন্দরবনের 16 জন বীর যুবককে নিয়ে একটি দল গঠন করে। কানাই এদের লাঠি খেলা, ছোড়া খেলা, বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে যোদ্ধা তৈরি করে। এরপর সুন্দরবনের নদী ও খাড়িতে বণিকদের বড় বড় নৌকা, বাজরা, বাণিজ্যিক নৌকো অবাধে লুণ্ঠন করতে থাকে। কানাই শ্রীমণি ইংরেজ ও জমিদারদের ত্রাস কানু ডাকাত নামে পরিচিতি পায়। কানু এবং তাদের দলের সদস্যরা যেসব সামগ্রী লুট করত তার সকল সিংহভাগই সুন্দরবনের হতদরিদ্র পরিবারগুলিতে বিলিয়ে দিত। এইভাবে অনাহার ক্লিষ্ট মানুষগুলো আবার 2 মুঠো অন্নের যোগান পেত। কানু 2 বার সরাসরি জমিদারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল এবং একবার পরাজিত হয়ে সুন্দরবনের একটি ঘন জঙ্গলে আত্মগোপন করে। এবার কানুর জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। রণক্লান্ত কানু মা কালীর স্বপ্নাদেশ পায় এবং মা তাকে আদেশ করেন যে বেনারসে একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরে মা বিরাজ করছেন। কানু যেন সেখান থেকে মাকে নিয়ে এসে সুন্দরবনে প্রতিষ্ঠা করে। আত্মগোপনচারী কানু তার বিশেষ 2 জন অনুচরকে নিয়ে পরের দিন সকালেই বেনারস যাত্রা করেন এবং মায়ের স্বপ্নের মতন বেনারসের একটি পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত মন্দির থেকে প্রায় 1.5 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরে একটি কালী মূর্তি উদ্ধার করেন। এরপর কানু অত্যন্ত ভক্তিভরে এবং সযত্নে বেনারস থেকে মূর্তিটি সুন্দরবনের বর্তমান জয়নগরের তিলিপাড়ায় একটি মাটির ঘরে প্রতিষ্ঠা করেন। 1339 সালে কানু কিছু মুনাফা সংগ্রহ করে মাটির ঘরের পরিবর্তে করুণাময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করে। শোনা যায় কানু এরপর থেকে তার ডাকাতি সম্পূর্ণভাবে ছেড়ে দেয় এবং কানু সুন্দরবনে কৃষকদের সংঘবদ্ধ করে তাদের জীবিকা প্রভূত উন্নতি সাধন করে। কানু করুণাময়ী কালীর প্রতিষ্ঠা করলেও মনে প্রাণে ছিলেন কৃষ্ণের আরাধ্যা। তাই কানু ডাকাত হলেও এই কালী মন্দিরে আজ অবধি কোনো ছাগলও বলি হয়নি। যদিও সেই সময় ডাকাত কালী বলেই তান্ত্রিক উপাচার এবং নরবলি বোঝাতো। কানু এই মায়ের পুজো করতেন সম্পূর্ণ বৈষ্ণব মতে। এরপর কানুর মৃত্যুর পরে বৈষ্ণব মতেই এই করুণাময়ী মায়ের পুজো হয়ে আসছে। বর্তমানে এই মন্দিরের দায়িত্বভারে আছে হেমচন্দ্র চক্রবর্তী। তিনি নির্দিষ্ট উপাচার মেনে আজও বৈষ্ণব রীতিতে মায়ের পুজো করে আসছেন। বর্তমান মন্দিরটি জয়নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।